প্রকৃতির এমন চোখ ধাঁধানো সৌন্দর্য বান্দরবানকে দিয়েছে পর্যটনের স্বর্গরাজ্যের মর্যাদা। শীতের আমেজ শুরু হতেই প্রাণ চাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো জেলা। প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণায় মুখর নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরি, বগালেক সহ জেলার সব দর্শনীয় স্থান। কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ বা অ্যাডভেঞ্চারের টানে ছুটছেন পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ছোটবেলা থেকে আমরা পাহাড়ে রাইড করি, ঘুরি ফিরি, পাহাড় আমাদের ভালো লাগে। এই পাহাড়ের সবকিছু মিলে একদম বেস্ট। তারা আসে নাই, তাদের মানে একবার হলো আসা দরকার। যথেষ্ট পরিষ্কার, যাতায়াত ব্যবস্থা ভালো, নতুন রাস্তা হয়েছে যেহেতু সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়নি, তবে যাতায়াতটা ব্যয়বহুল। এখানে এসে আসলে ভালো লাগছে, কিন্তু সবচেয়ে যেটা মেইন ইস্যু আমরা পাচ্ছি সেটা হলো এখানে খাওয়া দাওয়ার প্রাইস অনেক বেশি। মানে পর্যটক হিসেবে আমরা খাওয়া দাওয়ার প্রাইসটা একটু রিজনেবল চাই, তবে আবার সব জায়গায় খাওয়া দাওয়াটাও আসলে একটু মানসম্মত না, এটা একটা সমস্যা পেয়েছি। পর্যটকদের এই আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অব্যবস্থাপনা। তাদের অভিযোগ, অন্য সময়ের তুলনায় এখন যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ নেওয়া হচ্ছে। হোটেল মোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি ও কক্ষ সংকট যেমন রয়েছে, তেমনি মিলছে না কাঙ্ক্ষিত সেবাও। রিসোর্ট যেটা করেন এটা একটু মানসম্পন্ন হতে হবে এবং মানে খরচটা জানি ঠিক থাকে, সবার মানে সাধারণ মানুষও জানি মানে বহন করতে পারে, এরকম আর কি একটা রিজনেবল প্রাইস যেটা থাকবে। বান্দরবান শহর থেকে আমরা যে জায়গায় যাই, বগালেক বলেন, নীলগিরি বলেন, হ্যাঁ, এই জায়গাতে আসতে একটু খরচটা একটু বেশি। তো এই খরচটা যদি একটু কমানো যায়, হ্যাঁ, আমাদের সাধারণ মানুষের জন্য হয়তো এটা একটু সব এনজয় করতে পারে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত ভাড়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে নেওয়া হবে ব্যবস্থা। কোনো হোটেল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানালে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও এখানে প্রায় হোটেল ডিস্ট্রিক্টে অভিযোগ বক্স রয়েছে, ওখানেও আপনারা ইচ্ছা করলে অভিযোগ বক্সে অভিযোগ দিতে পারেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। জিপ মালিক সমিতির যে জিপগুলো আমরা দেখে থাকি সেগুলো অতিরিক্ত ভাড়া আদায় করেন, এ ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি। তো এই বিষয়ে আমরা জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সমন্বয় করে আমরা অভিযান পরিচালনা করব। বিশেষ করে আমাদের হোটেল মোটেল রিসোর্ট যেগুলো আছে সেখানে যদি আমাদের এরকম অভিযোগ পাই, তাহলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাদের জরিমানা করতে পারি। হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত মৌসুমে প্রায় 5 লাখ পর্যটক বান্দরবান ভ্রমণ করেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।